নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এই যে বাহার আমি এখন চলে এসেছি সরস্বতী ঠাকুর দেখতে। তো রাস্তায় কিন্তু খুব ভিড়। তো প্রথমেই আমরা কিছু পোস্ট অফিসের মোড়ে ঠাকুর দেখবো, তারপরে আশপাশে দেখে বাড়ি যাব। তো চলুন ঠাকুরগুলো দেখে নিই। এই যে সামনে একটা ঠাকুর রয়েছে, তো চলুন এটা আগে দেখে নিই। আর এই ক্লাবটার নাম হচ্ছে A to Z। তো চলুন এই ঠাকুরটাই আগে দেখে নিই। এখনো পুজো হয়নি, এখানে সবকিছু জোগাড় করা হয়েছে, তো পুজো এখনো হয়নি কিন্তু এখানে। আর এই যে ছোট সরস্বতী যেটা, এটাই পুজো হবে। আর বড়টা এমনি জাস্ট মানে শো এর জন্যই রাখা হয়েছে। আর এটা হচ্ছে লেডি কারমাইকেল স্কুল। তো এখানে চলে এসেছি। আর এই স্কুলে বেশ সুন্দর সুন্দর কিন্তু হাতের আঁকা ছবি ছিল। এখানে একটা ধান আর ডাল কালো জিরে দিয়ে গণেশের মূর্তি ছিল, তার সাথে আরো বেশ অনেক কিছুই ছবি ছিল। আর একটা নর্তকীর যে ছবিটা ছিল এদিকে বেশ বড়। আর পায়ে যে মলটা, ওটা কিন্তু পুঁতি দিয়ে করা, বেশ ভালো লাগছিল দেখতে। তো এই স্কুলে সুন্দর করে কিন্তু সাজিয়েছে, প্রচুর পরিমাণে হাতের কাজ করেছে, তো সেগুলো দিয়েই সাজিয়েছে। দেখুন কি সুন্দর করে এগুলোতে রঙগুলি দিয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু তার সাথে থালার উপরেও বেশ কিছু আর্ট করেছে, তো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর মায়ের মূর্তিটা একদম ভেতরে রয়েছে, আর ওপরটাও খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। চলুন একটু মায়ের মুখটা আপনাদের দেখিয়ে দিই। এই যে যতটা সম্ভব পেয়েছি জুম করে আপনাদের দেখালাম। তো এখানে ঠাকুরটা খুব সুন্দর লাগছে, কিন্তু মালাটাও মায়ের খুব ভালো লাগছিল। তো এটা দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন আমরা রয়েছে এটা পোস্ট অফিসের মোড়। তো এখানে ফুলের দোকানগুলো তো দেখছেন কি সুন্দর সুন্দর ফুল, আর কত পরিমাণে ফুল রয়েছে সবার কাছে। আজকে তো ফুলটাই বেশি বিক্রি হবে। তো প্রচুর পরিমাণে কিন্তু মালাও রয়েছে সরস্বতী মায়ের জন্য। আর তার সাথে রয়েছে কিছু ছোট ছোট মালা, যেগুলো মাথায় চুলে খোপাতে দেওয়ার জন্য বেশ ভালো লাগছিল। এখন আমরা একদম চলে এসেছি পোস্ট অফিসের মোড়। আর এই পোস্ট অফিসের মোড়েও একটা সুন্দর কিন্তু প্যান্ডেল হয়েছে। তো চলুন ভেতরে যাই আর মায়ের দর্শন করে আসি। পোস্ট অফিসের মোড়ে ঠাকুরটা দেখার পর আমরা চলে এসেছিলাম কলেজিয়েট স্কুল। তো এই স্কুলেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানেও বেশ কিন্তু ভিড় রয়েছে। তো চলুন ধীরে ধীরে ভেতরে যাই আর ভেতর থেকে ঘুরে আসি। তো এই যে দেখুন কি সুন্দর বইগুলো করেছে, পুরো শোলার উপর একটা করে পেজ দিয়ে কি সুন্দর করে এঁকে মানে বইটাকে বুঝিয়েছে পুরো, কিন্তু মানে একদম কালার করা হাতে। আর এটাও কিন্তু হাতেই কালার করা ছিল, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হাতের যে কাজ সেগুলোকেই তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখুন এখানেও কিন্তু একটা সুন্দর শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এখানেও একটা বেশ সুন্দর করে ছবি আঁকা রয়েছে। আর এটা একটা মায়ের ছবি এঁকেছে, বেশ ভালো লাগছে কিন্তু ছবিটা। পুরোটাই কিন্তু হাতে রং করা এবং হাতে আঁকা। তো যার
কাজ হাতের, খুবই সুন্দর তার হাতের কাজটা। আর এই যে দেখুন শোলা দিয়েছে, বইগুলো করেছে, বইগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে অনেকে ছবিও তুলছিল। তো এই যে এটা হচ্ছে কলেজের স্কুলের একদম ভেতরটা, যেখানটা মণ্ডপটা সাজানো হয়েছে। আর এগুলো প্রত্যেক বছরের যে সরস্বতী মায়ের কার্ড করা হয় স্কুলের আমন্ত্রণ পত্র, তো সেগুলোকেই সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। তো এটা বছর বছর বাড়ে। আর এই যে হচ্ছে স্কুলটা কিন্তু খুব সুন্দর, কালারটাও বেশ সুন্দর, একটা কেমন আগেকার যুগের রাজবাড়ি কিন্তু দেখতে অনেকটা স্কুলটা। তো ভেতরটা কিন্তু নীল কালার করা, নীলের ওপরে সুন্দর ডিজাইন করা, আর ওপরেও বেশ সুন্দর ডিজাইন করা ছিল। আর এই যে ফ্যানগুলো কি সুন্দর, আর পুরো পাখা ঘুরছিল এবং তাতে মা লেখা উঠছিল। এটা এই প্রথমেই দেখলাম আমি এখানে এসে। তো এখানেও মায়ের বেশ সুন্দর একটা মূর্তি দর্শন করে নিলাম, বেশ ভালো লাগলো। আর পুরো মানে চারদিকটা কিন্তু নীল, পুরো নীল কালার করেছে, আর তার উপরে সুন্দর কিন্তু হাতের কাজও করা রয়েছে। আর এই যে দেখুন ওপরটাই কি সুন্দর তুলো দিয়ে আর লাইট দিয়ে কাজ করা, বেশ ভালো লাগছিল। তো আমরা এখন কলেজের স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, আর দেখবো সামনে আর কি কি পুজো হয়েছে কোথায় কোথায়, তো সেগুলো দেখবো। আর এই যে দেখুন যেতে যেতেই দেখলাম আর একটা, এখানে বেশ সুন্দর যারা ছবি এঁকেছে, এখানে ছবি দিয়েছে, তো তাদের কিছু আঁকছে সেই মুহূর্তে ছবি ওখানে কিন্তু লাগানো ছিল, ওটাও কিন্তু বেশ ভালো লাগছিল। তো তারপরে চলে আসলাম এখানে, রাস্তার উপর আর একটাও পুজো হয়েছে, ঢাক পাচ্ছে, এখনো পুজো হচ্ছে। তো এটা টার্গেট মা, তো বেশ ভালো লাগলো। ঠাকুরগুলো কিন্তু বেশ বড় বড়, পুরো মনে হচ্ছে যেন সেই জগদ্ধাত্রী পুজোর মতো বড় বড় ঠাকুর। তো খুবই ভালো লাগছিল, তার সাথে সুন্দর সুন্দর কিন্তু ঝাড়বাতিও দিয়েছে, বেশ ভালো লাগছিল। তো এখানে কি সুন্দর সুন্দর টেডি বিক্রি হচ্ছিল, টেডিগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আর এই ঠাকুরটা আপনাদের দেখিয়েছি যাওয়ার সময়, তো এখন আর যাবো না। তো এদিকে আরো কিছু স্কুল পড়বে, তো চলুন সেই স্কুলগুলোই দেখে নিই। আর এই স্কুলটার নাম হচ্ছে মৃণালিনী স্কুল। তো এই স্কুলে বেশ সুন্দর করে সাজিয়েছে, আর এটা হচ্ছে বালিকা বিদ্যালয়। তো মেয়েরাই সব কাজ করেছে বোঝাই যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর চারদিকটা ফুলের মালা দিয়েও সুন্দর করে সাজিয়েছে। তো চলুন সামনে থেকে একবার মাকে দর্শন করে আসি। তো এই যে সামনেটা চলে এসেছি, সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া হয়েছে, আর এখানে ফুল দিয়েও একটা সুন্দর রঙ্গোলি করেছে। তো এটাও কিন্তু খুব ভালো লাগছিল। তো আমরা স্কুল থেকেও বেরিয়ে এসেছি, আর আমরা কিন্তু বেশ অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি, এখনো অনেকগুলো ঠাকুর দেখবো। তো বাড়ি যাওয়ার ইচ্ছা এখন নেই, দেখলেন তো ভা বলেই দিল। তো আমরা এখনো অনেকগুলো ঠাকুর দেখবো, আর তারপরে কিছু খাবো আর খেয়ে যাবো বাড়ি। তো কৃষ্ণনগর এখন একদম জমজমাটি। তো চলে এসেছি এই যে আর একটা নতুন মণ্ডপের দিকে, তো চলুন দেখা যাক। আর এখানে কিন্তু সুন্দর রাস্তায় কিন্তু আলপনা দেওয়া হয়েছে, আর এই ক্লাবের নাম হচ্ছে চেকমেট। তো চলুন সামনের দিকে যাই, আর এই রঙ্গোলিগুলো কিন্তু দেখতে দেখতে যাব। তো তার আগে এখানে একটা ফুচকার দোকান পেয়ে গেছিলাম, আর আমি আর বাহা এখানে থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো ফুচকা খাওয়ার পর আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে কিন্তু একজন মহিলা ফুচকার দোকান ছিল। তো এটা দেখেই বেশি ভালো লেগেছিল বলে আমরা এখান থেকেই ফুচকাটা খেয়েছিলাম। তো সামনে আরো অনেকগুলো আঁকা ছিল কিন্তু রাস্তায়, দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর করে কিন্তু এঁকেছে। আর প্রত্যেকগুলো যেন দাবার ঘরের সেই ছকটাকে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা আঁকার মধ্যে দিয়ে। তো ভালো লাগছিল দেখতে দেখতে। আর আপনারা তো ক্লাবের নামটা দেখেও বুঝতে পারলেন, তো দেখছেন তো প্রত্যেকটাতে কিন্তু রয়েছে। তো চলুন সামনের দিকে এগোনো যাক, আর বাকি রঙ্গোলিগুলো দেখা যাক। চেকমেট ক্লাবটার আগেই পড়েছিল আর একটা স্কুল, তো এটা হচ্ছে কৃষ্ণনগর দেবনাথ হাই স্কুল। তো সেইটাই আগে আমি চলে আসলাম দেখতে, আর এটা দেখার পর তারপরে চেকমেট ক্লাবটা দেখবো। তো চলুন এটাই দেখে আসি। আর
তো দেবনাথ স্কুলটা দেখা হয়ে গেল আর চলে আসলাম চেকমেট ক্লাবে। তো এই ঠাকুরটা বেশ ভালো লাগছে আর মায়ের আরতি হচ্ছে, তো চলুন দেখা যাক। তো এই ঠাকুরটাও দেখে নিয়েছি আর দেখে নিয়ে এখন আবারও হাঁটছি, সামনে যে ঠাকুরটা পড়বে আবার সেটা দেখবো। তো চলুন সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক সামনে আর কটা ঠাকুর রয়েছে। তো এই যে সামনেই রয়েছে ইত্যাদি বলে একটা ক্লাব। তো এই ক্লাবটার ঠাকুরটাও বেশ সুন্দর লাগছিল, দূর থেকেই দেখে মনে হচ্ছিল বেশ সুন্দর। তো চলুন কাছ থেকে দেখে নিই। তো আপনারা কে কোথায় ঠাকুর দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন ইত্যাদির ক্লাবের যে ঠাকুরটার স্ট্রাকচারটা কিন্তু অনেকটা বড় আর উপরটাও বেশ সুন্দর করে কিন্তু লাইটিং দিয়েছে। এটা তুলোর ওপরে লাইটগুলো দেওয়া, বেশ খেলছে সুন্দর। আর এইখানে পাশে একটা ঠাকুর পুজো হয়েছে, এটা হচ্ছে পুজো হয়েছে, এই ঠাকুরটাকে পুজো করা হয়েছে আর মাকে জামদানিটা পরিয়েছে, বেশ সুন্দর লাগছে। তো তারপরে এখানে দেখলাম শহর বলে একটা লেখা রয়েছে, খুব সুন্দর। তো এখানে ছবি তোলার জন্য কিছু একটা করেছে, ভালো লাগছিল। তো সামনে আরেকটা প্যান্ডেলও দেখা যাচ্ছে, তো চলুন ওখানে মায়ের দর্শনটা করে নিই। আজকের মতো ঠাকুর দেখা এখানেই কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কোথায় কোথায় ঘুরলেন, কি কি ঠাকুর দেখলেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।